জামাতকে কেউ ঠেকাতে পারবে না, এবার জামাত ক্ষমতায় যাবে। উনি যা বলেছে এরপরে তো জামাত তো ইতিমধ্যে ফেসিবাদ হয়ে গেছে। তার এটিএম আজহার উনি তো ফাঁসির মঞ্চ থেকে বেরিয়ে আসলো, মেয়েদেরকে 3 পিস দিচ্ছে, বোরখা তো দিচ্ছেই। যেমনটি জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, কেউ যদি মনে করে বাঁকা পথে প্রশাসনিক কুয়ের মাধ্যমে নির্বাচনের ক্রেডিট হাইজ্যাক করবে, তাদেরকে বলবো সেই সূর্য ডুবে গেছে। জামায়াতের আমির কিন্তু এর আগে অভিযোগ করেছে যে দেশে প্রশাসনিক কুয়ের ষড়যন্ত্র চলছে। প্রশাসনের নিয়ন্ত্রণ কার হাতে? আচ্ছা, ওনারা কোন মুখে কথা বলে? ওনারা গত 15 মাসে যেসব কথাবার্তা বলেছে, এগুলো তো আকাশচুম্বী স্বপ্নের কথা বলেছে। জামাতকে কেউ ঠেকাতে পারবে না, আল্লাহর হুকুম হয়েছে, এবার জামাত ক্ষমতায় যাবে। হ্যাঁ, তারপরে তো 5 দল না 8 দল করে চষে বেড়াচ্ছে। অসংলগ্ন কথাবার্তাগুলো তো আপনার বক্তব্যের মধ্যেও আসছে, আমরাও শুনতেছি। শাহজাহান চৌধুরী যা বললো, আরে বাবা, চট্টগ্রামের তো আমার এলাকার আর কি। তো উনি যা বলেছে এরপরে তো জামাত তো ইতিমধ্যে ফেসিবাদ হয়ে গেছে। সে তো খুব ইম্পর্টেন্ট নেতা, সুরা পর্যায়ের নেতা। তো তারা যে এই সমস্ত কথাবার্তা বলে জাতিকে বিভ্রান্ত করছে, আমার তো মনে হয় আমরা এখন তো ভেবেছিলাম যে জামাতকে নিয়ে খুব বেশি টানাটানি করব না, কিন্তু এখন তো বাধ্য হচ্ছি আমরা। 47-এর ভূমিকা, 71-এর ভূমিকা, রাজাকার, আলবদর, আল শামস, হ্যাঁ, যাদেরকে আমরা বিচার করতে পারি নাই, তো ট্রাইব্যুনাল তো আছেই, চালু আছে। তো এইসব কথাবার্তা বললে পরে তো জনগণের পক্ষ থেকে আবার সেই দাবিগুলো আসবে। ওই সারান্নারের মধ্যে তো তারাও ছিল, আলবদর, আল শামস বাহিনী ছিল, অক্সিলারি ফোর্স, নাম ধরে ধরে আছে। তো সেই জায়গায় এখন ওনারা মুক্ত বাতাস, মুক্ত আলোতে এত সব কথাবার্তা বলছে। আর এটিএম আজহার উনি তো ফাঁসির মঞ্চ থেকে বেরিয়ে আসলো, তাই না? পরিবর্তনটা না হলে তো ওনারও ফাঁসি হয়ে যেত। শেষ পর্যন্ত আদালতের সহায়তা বলেন, সাহায্য নিয়ে উনি বেরিয়ে আসতেন। উনিও তো দেখি অনেক ধরনের চোখ রাঙানি কথাবার্তা বলতেছেন। এগুলো তো শোভনীয় না। আপনারা নির্বাচনী মাঠে আছেন, জনগণ আপনাদের যদি নির্বাচিত করে অবশ্যই আপনারা ক্ষমতায় যাবেন। তো সেই জন্য আপনারা সবসময় একটা আল্লাহর দোহাই দেওয়া, ঈশ্বরের দোহাই দেওয়া, এটা তো শোভনীয় হচ্ছে না। আর যেভাবে আপনারা কলুষিত করছেন নির্বাচনটাকে, আমি তো শুনেছি যে তারা বাড়ি বাড়ি গিয়ে নানান ধরনের উপঢৌকন দিচ্ছে, এবং সেখানে আমি শুনতে পেলাম মেয়েদেরকে 3 পিস দিচ্ছে, বোরখা তো দিচ্ছেই, তারপরে ওই যে তাদের যে ইসলামিক হসপিটাল আছে সেখানে আইডি কার্ড দিচ্ছে, এবং বলা হচ্ছে যে আপনারা 50% ইয়ে পাবেন, সুবিধা পাবেন। তো নির্বাচনের তফসিলে হয় নাই, তার আগেই তো পুরা নির্বাচনী পরিবেশটা তারা নষ্ট করতেছে।